ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ছাত্রছাত্রীরা, প্রথমেই আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমি আবার হাসতে হাসতে ইংরেজি গ্রামার শিখুন এই অধ্যায়ে চলে এসেছি। আজ আমি পড়াবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অনেক কিছু বলেছি, তবু অনেক বাকি আছে, কিন্তু আজ আমি আরেকটা টেন্সে সরে চলে এলাম। 2 নম্বর টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান। তোমরা জানো যেটা ঘটছে, বর্তমানে যেটা ঘটছে। যেন আমি পড়ছি, আমি এখন ভিডিও তৈরি করছি, লোকটা আসছে, পিতা সংবাদপত্র পড়ছেন, মা রান্না করছেন, করিতেছেন বলতো আগে, এখন বলছি পড়ছেন। আগে সাধু ভাষা চলতো, এখন সাধু ভাষা নাই বললেই চলে, আমরা চলতি ভাষাই ব্যবহার করবো ভিডিওতে। তোমরা দয়া করে আমাকে একটা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বাংলায় বলা হবে ঘটমান বা চলমান বর্তমান কাল। অর্থাৎ বর্তমানে যেটা চলছে, এই মুহূর্তে চলছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, আবার এখনই শেষ হয়ে যাবে, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর ইংরেজিতে ফর্ম কি, এর ফর্মুলা বা সূত্র কি? এর সূত্র খুব সহজ, হাসতে হাসতে শিখে যাবে, খুব সহজ। আমরা তো এম আর ইজ শিখেছি। এই এম আর ইজের ব্যবহার এখানে হবে, সব ক্ষেত্রেই হবে, তবে তিনটের মধ্যে চয়েস করতে হবে কোনটা। কারণ আমরা শিখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের সাথে এদের দুজনের মধ্যে সহমত হতে, এগ্রিমেন্ট হতে হবে। যেমন আয়ের ক্ষেত্রে এম বসবে, ইউর ক্ষেত্রে আর বসবে, হিয়ের ক্ষেত্রে ইজ বসবে, কোনো একটা নাম হলে ইজ বসবে, একাধিক নাম হলে আর বসবে, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এসব ক্ষেত্রে ইজ বসবে। প্রথমে এই ফর্মটা দিচ্ছি। সাবজেক্ট, তারপর এম ইজ আর, তিনটের মধ্যে একটা সাবজেক্ট এম ইজ আর, এটা। তারপর ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। তারপর অবজেক্ট বা অন্য কিছু থাকতে পারে, আবার নাও পারে। এখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটি জিনিসই মূল দেখার বিষয়। যেমন খুব সহজভাবে বোঝাচ্ছি, খুব সহজভাবে বোঝাচ্ছি। যদিও অসুবিধা হয় কারো, কলম খাতা নিয়ে বসবে, লিখে নেবে, কোনো চিন্তা নাই। ইংরেজি ভাষা খুব সহজ। আমি খুব প্রাথমিক লেভেলে এবং খুব প্রাথমিক স্তর থেকে শুরু করছি। সূত্রটা কীরকম? আই, আরেকবার বলছি, প্রথমে সাবজেক্ট, যদি আই সাবজেক্ট আই বসবে, এম আর ইজ, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপর যদি অবজেক্ট থাকে বা অন্য কিছু থাকে তো ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। যেমন ধরো আমি ভাত খাচ্ছি, আই এম, এরপর এম বসে, ইজ বার হবে না। আই এম খাওয়া ইংরেজি কি? ইট, তাহলে ইটিং হবে। এখানে বলা হয়েছে ভি প্লাস আইএনজি, ভি প্লাস আইএনজি। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। 2 নম্বর এক্সাম্পল, আমরা ভাত খাচ্ছি, উইয়ের পর আর বসবে, আমরা ইংরেজি উই আর ইটিং রাইস, উই আর ইটিং রাইস। 3 নম্বর বা 4 নম্বর একসাথে, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, একই হয়। বারবার বলছি, ইউ তুমি এবং তোমরা ইংরেজিতে দুটোকেই ইউ বলে এবং সূত্র এক। তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস। এবারে চলেছে সে ভাত খাচ্ছে, এরপরে ইজ হবে, হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, অথবা সি ইজ ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে, দের পরে আর হবে, দে আর ইটিং রাইস, দে আর ইটিং রাইস। আবার একটা নাম ধরো, একটা নামকে ধরো, সিদ্ধার্থ ভাত খাচ্ছে, সিদ্ধার্থ ইজ ইটিং রাইস,
রমেশ ভাত খাচ্ছে, রমেশ ইজ ইটিং রাইস। কিন্তু যদি বলে দুটো নাম থাকে, তপন এবং বাবন ভাত খাচ্ছে, তপন অ্যান্ড বাবন আর ইটিং রাইস, তখন কিন্তু আর হবে, তপন অ্যান্ড বাবন আর ইটিং রাইস। একাধিক দুইয়ের থেকেও যদি দুই অপেক্ষ বেশি হয় তাহলেও তো আরই হবে, কারণ কল্যাণ নাম্বার সিঙ্গুলার এবং প্লুরাল, এক বচন বহু বচন। এবার আমরা অন্য দৃষ্টান্ত দিচ্ছি। আমি স্কুল যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমরা স্কুল যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল। তুমি বা তোমরা স্কুল যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। সে স্কুল যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, অথবা সি ইজ গোয়িং টু স্কুল। তারা স্কুল যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। রাম স্কুল যাচ্ছে, রাম ইজ গোয়িং টু স্কুল। ভরত স্কুল যাচ্ছে, ভরত ইজ গোয়িং টু স্কুল। রাম ও শ্যাম স্কুল যাচ্ছে, রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু স্কুল। রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু স্কুল। তিনজন বালক স্কুল যাচ্ছে, 3 বয়েজ আর গোয়িং টু স্কুল। 5 জন বালিকা স্কুল যাচ্ছে, 5 গার্লস আর গোয়িং টু স্কুল। এইভাবে অন্য দৃষ্টান্ত দিচ্ছি। তারা, আচ্ছা অন্য বলছি, আমি গীতাঞ্জলি পড়ছি, আই অ্যাম রিডিং দ্য গীতাঞ্জলি। আই অ্যাম রিডিং দ্য গীতাঞ্জলি। আমরা গীতাঞ্জলি পড়ছি, উই আর রিডিং দ্য গীতাঞ্জলি। তুমি বা তোমরা গীতাঞ্জলি পড়ছো, ইউ আর রিডিং দ্য গীতাঞ্জলি। সে গীতাঞ্জলি পড়ছে, হি ইজ রিডিং দ্য গীতাঞ্জলি, অথবা সি ইজ রিডিং দ্য গীতাঞ্জলি। তারা গীতাঞ্জলি পড়ছে, দে আর রিডিং দ্য গীতাঞ্জলি। লক্ষণ গীতাঞ্জলি পড়ছে, লক্ষণ ইজ রিডিং দ্য গীতাঞ্জলি। সীতা এবং মিতা গীতাঞ্জলি পড়ছে, সীতা অ্যান্ড মিতা আর রিডিং দ্য গীতাঞ্জলি। বালকেরা গীতাঞ্জলি পড়ছে, বয়েজ আর রিডিং দ্য গীতাঞ্জলি। বালকটি গীতাঞ্জলি পড়ছে, দ্য বয় ইজ রিডিং দ্য গীতাঞ্জলি। একটি মেয়ে গীতাঞ্জলি পড়ছে, এ গার্ল বা ওয়ান গার্ল ইজ রিডিং দ্য গীতাঞ্জলি। আমি লিখছি, আই এম রাইটিং। আমরা লিখছি, উই আর রাইটিং। তুমি বা তোমরা লিখছো, ইউ আর রাইটিং। সে লিখছে, হি ইজ রাইটিং অথবা সি ইজ রাইটিং। তারা লিখছে, দে আর রাইটিং। বালকটি লিখছে, দ্য বয় ইজ রাইটিং। অফিসার লিখছেন, দ্য অফিসার ইজ রাইটিং। দুটি বালক লিখছে, 2 বয়েজ আর রাইটিং। একটি ভদ্রমহিলা লিখছে, একজন ভদ্রমহিলা লিখছে, আ জেন্টলম্যান ইজ রাইটিং। আবার বিচিত্র দৃষ্টান্ত দিচ্ছি বিভিন্ন ধরনের। তারা আসছে, দে আর কামিং। তারা রানীগঞ্জ থেকে আসছে, দে আর কামিং ফ্রম রানীগঞ্জ। দে আর কামিং ফ্রম রানীগঞ্জ। আমি লিখছি, আই এম রাইটিং। আমি একটি কবিতা লিখছি, আই এম রাইটিং আ পোয়েম। রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, রবীন্দ্রনাথ ইজ রাইটিং পোয়েম। রবীন্দ্রনাথ ইজ রাইটিং পোয়েম। ছেলেটি পাখি দেখছে, দ্য বয় ইজ সিং এ বার্ড। দ্য বয় ইজ সিং আ বার্ড। লোকটি আকাশ দেখছে, দ্য ম্যান ইজ সিং, ভিজিটিং বলতে পারো, লুকিং অ্যাট বলতে পারো, দ্য ম্যান ইজ লুকিং অ্যাট দ্য স্কাই। ফ্যানটি ঘুরছে, দ্য ফ্যান ইজ রানিং। আমি ভিডিও তৈরি করছি, আই এম মেকিং আ ভিডিও। আই এম মেকিং এ ভিডিও। লোকটি একটি ছাতা কিনছে, দ্য ম্যান ইজ বাইং অ্যান আমব্রেলা। দ্য ম্যান ইজ বাইং আর পারচেসিং অ্যান আমব্রেলা। তারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু মার্কেট। দে আর গোয়িং টু মার্কেট। তারা বাজার থেকে ফিরছে, দে আর রিটার্নিং ফ্রম দ্য মার্কেট। দে আর রিটার্নিং ফ্রম দ্য মার্কেট। তারা বাগানে হাঁটছে, দে আর ওয়াকিং ইন দ্য গার্ডেন। লোকগুলি বাগানে হাঁটছে, দ্য পিপল অথবা দ্য মেন আর ওয়াকিং ইন দ্য গার্ডেন। লোকগুলি রাস্তায় হাঁটছে, দ্য পিপল আর ওয়াকিং ইন দ্য রোড। ভিক্ষুকটি ভিক্ষা করছে, দ্য বেগার ইজ বেগিং।
দ্য বেগার ইজ বেগিং। বঙ্কিমচন্দ্র উপন্যাস লিখছেন। বঙ্কিমচন্দ্র ইজ রাইটিং আ নোভেল। বঙ্কিমচন্দ্র ইজ রাইটিং নোভেল। লোকটি আলু বিক্রি করছে। দ্য ম্যান ইজ সেলিং পটেটো। সে পেঁয়াজ বিক্রি করছে। হি ইজ সেলিং অনিয়ন। হি ইজ সেলিং অনিয়ন। আমার বাবা মাছ কিনছেন। মাই ফাদার ইজ বাইং ফিশ। মাই ফাদার ইজ বাইং ফিশ। তারা যাচ্ছে। দে আর গোয়িং। সে পড়ছে। হি ইজ রিডিং। বালকটি লিখছে। দ্য বয় ইজ রাইটিং। লোকটি জলপান করছে। দ্য ম্যান ইজ ড্রিঙ্কিং ওয়াটার, অথবা দ্য ম্যান ইজ ট্যাকিং ওয়াটার। তারা কলকাতা যাচ্ছে। দে আর গোয়িং টু কলকাতা। ট্রেনটি কলকাতার দিকে যাচ্ছে। দ্য ট্রেন ইজ রানিং টু কলকাতা। দ্য ট্রেন ইজ রানিং টু কলকাতা বা টুয়ার্ডস কলকাতা। দ্য ট্রেন ইজ রানিং টুয়ার্ডস কলকাতা। লোকটি কার চালাচ্ছে। ড্রাইভার চালক কার চালাচ্ছে। দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং আ কার। দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং আ কার। আমি কাজটি শেষ করছি। আই এম ফিনিশিং দ্য ওয়ার্ক। এভাবে খুব সহজ প্রাথমিক স্তরের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজ আলোচনা করলাম। খুব প্রাথমিক স্তর আলোচনা করলাম। এখন অনেক বাকি, পরে হবে, পরপর চলতেই থাকবে। আরেকবার বলছি, তোমরা আমাকে একটা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।